আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদের একটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের নতুন ইউটিউবারদের জন্য আমি 5টি কারণ বলবো, যে 5টি কারণের জন্যে আপনারা ম্যাক্সিমাম নতুন ইউটিউবার আপনারা সফল হতে পারছেন না, আপনারা আপনাদের চ্যানেলটি মনিটাইজ করাতে পারছেন না এবং ম্যাক্সিমাম অডিয়েন্সই এই 5টি ভুল করার জন্য এই যে ইউটিউব থেকে ব্যর্থ হয়ে ঘুরে যাচ্ছে। আমি আজ এই সফলতার এই প্রান্তে এসে আপনাদের এই 5টি আমি টিপস বলতে চাই। এই 5টি গুরুত্বপূর্ণ কাজ যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন তাহলে আমি আপনাকে বলছি আপনি অবশ্যই সাকসেস হবেন। আপনি যদি সাকসেস না হন আপনি আমাকে ধরবেন, তাহলে আপনি বুঝবেন যে আসলে এই 5টি কাজ আপনাদের চ্যানেলের জন্য কত গুরুত্বপূর্ণ। সো কথা বেশি বাড়াবো না, ভিডিওটি এমনিতে অনেকটা বড় হতে পারে। সো প্রথমত যে টিপসটি আপনাদের জন্য বলবো সেই টিপসটি হচ্ছে যে আমরা প্রথমেই ইউটিউব চ্যানেলটি খুলে কি করি। বিশেষ করে আমি আমার কথা বলি, আমি যখন ইউটিউব চ্যানেলটি খুলেছি এবং আমার কলিগ অনেক রয়েছে, আমার পার্শ্ববর্তী বন্ধুরা রয়েছে, তারা ইউটিউব চ্যানেল খুলেছে এবং তাদের চ্যানেলটি আমি পর্যবেক্ষণ করেছি যে তারা কোন ভুলটা করছে, শুরুতে আমি কোন ভুলটা করেছি। সো তারা যে ভুলটি করছে আমার বিশ্বাস ম্যাক্সিমামই নতুন অডিয়েন্স এই ভুলটাই করে, ম্যাক্সিমাম নতুন ক্রিয়েটাররাই তারা এই ভুলটার কারণেই ব্যর্থ হয়ে যায়। সেই প্রথম ভুলটি হচ্ছে আপনারা ভিডিও তৈরি করার সাথে সাথে সেই ভিডিওর লিঙ্কটা আপনারা সকল মাধ্যমে ছড়িয়ে দিতে চান। আপনারা আপনাদের ফেসবুকে লিঙ্কটি ছড়িয়ে দিতে চান, আপনাদের বিভিন্ন ধরনের কলেজের গ্রুপ রয়েছে, বিভিন্ন ধরনের গ্রুপে আপনারা লিঙ্কটা ছড়িয়ে দেন। আপনাদের ফার্স্ট মিস্টেক হচ্ছে আপনাদের লিঙ্কটা শেয়ার করা। আপনাদের লিঙ্কটা শেয়ার করার কারণে আপনাদের চ্যানেলটি প্রথম তো আপনার কাছে মনে হবে যে চ্যানেলটা অনেক গ্রো করছে, অনেক ভিউজ আমরা পাচ্ছি, কিন্তু ভাই এটা আপনার লং টার্মের জন্য কিন্তু আপনার এটা সবচেয়ে বড় ক্ষতি। এখন আপনাদের 4টি কারণ বলতে হবে। সো আপনাদের ডিপলি এত অ্যানালাইসিস করতে হবে না এবং ডিপলি অ্যানালাইসিস করলেও বা বললেও আপনারা বুঝতে পারবেন না। সো নতুন ইউটিউবার আপনারা প্রথমতই আপনাদের লিঙ্ক শেয়ার থেকে আপনারা বিরত থাকবেন। কোনো ধরনের কোনো লিঙ্ক আপনাদের শেয়ার করা যাবে না, কোনো ধরনের ফেসবুকে লিঙ্ক শেয়ার করা যাবে না, কোনো গ্রুপে লিঙ্ক শেয়ার করা যাবে না, বন্ধুবান্ধবের সঙ্গে কোনো লিঙ্ক শেয়ার করা যাবে না। এরপরে আমরা দ্বিতীয় নম্বরে যে সবচেয়ে বড় ভুলটি করি সেটা হচ্ছে যে নিজের আত্মীয় স্বজনের কাছ থেকে, অর্থাৎ নিজে আমরা যারা পরিচিত রয়েছে বন্ধু বান্ধবের কাছ থেকে আমরা সাবস্ক্রাইবার নিই। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সবচাইতে বড় কারণ এবং এক পর্যায়ে হয় কি যে আমাদের চ্যানেলটা ডেড হয়ে যায়, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার থাকে কিন্তু ভিউজ থাকে না। এই কারণটির জন্যই আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার থাকে কিন্তু ভিউজ থাকে না। কি হয় যে আমাদের পার্শ্ববর্তী আমাদের বন্ধুবান্ধব রয়েছে, তাদের চ্যানেল থেকে বা তাদের ফোন থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করি। একে তো তারা আমাদের ভিডিওটি দেখে না, আর ভিডিওটি দেখলেও তারা 1 মিনিট বা তারও কম সময় দেখে আমাদের ভিডিওটি ইগনোর করে। আর এর কারণেই কিন্তু আমাদের ভিডিওর পারফরমেন্স অনেকটা খারাপ হয়ে যায়, যার কারণে ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে কিন্তু ভিডিওটা রেকমেন্ড করে না ইউটিউব। আর এর কারণেই কিন্তু আমাদের চ্যানেলে প্রথম থেকে ভিউজ আসে না। সো আপনাদের আরেকটা কথা বলি, আপনাদের তো আমি এই 5টি প্রবলেমের কথা বলবো, এই 5টি আপনি অ্যাভয়েড করবেন এবং এগুলো অ্যাভয়েড করলে আপনি কীভাবে ভিউজ আনবেন এই বিষয়টি আপনাদের বলে দেবো। সো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলে আমার মনে হয় যে আপনারা নতুন ইউটিউবাররা এই ভুলগুলো থেকে কিছুটা শিক্ষা নিতে পারবেন। সো আপনাদের পরিচিত কারোর সঙ্গে আপনাদের লিঙ্ক শেয়ার করা যাবে না। এমন অনেক পরিচিত, সকল পরিচিত না, এমন কিছু পরিচিত রয়েছে যে আপনার ভিডিওটি দেখতে পারে বা আপনার ভিডিওটি ফুল ভিডিও দেখবে বা আপনার ভিডিওটি তার গুরুত্বপূর্ণ। যেমন আমার অনেকে পরিচিত রয়েছে, এখন আমি যদি তাদের সঙ্গে শেয়ার না করি বা আমি যদি তাদের না বলি আমাদের চ্যানেলের কথা, তাহলে তো আমার ভিডিও আসবে না, তাই না? সো এমন কিছু অডিয়েন্স রয়েছে বা এমন কিছু পরিচয় ব্যক্তি আপনার রয়েছে, তাদের যারা আপনার ভিডিও দেখতে পারে বা আপনার পোটেনশিয়াল অডিয়েন্স হতে পারে, এমন আপনার পরিচিত জনদের কাছ থেকে আপনাকে শুরু করতে হবে। তাদের ফোন থেকে আপনার সাবস্ক্রাইবার নিতে হবে, কিন্তু সকল পরিচিত জনের কাছ থেকে আপনার সাবস্ক্রাইবার নেওয়া চলবে না, কারণ তারা তো আপনার ভিডিও দেখবে না, বুঝবেও না। কারণ আমার হচ্ছে টেক ভিডিও, এখন আমার পরিচিত যারা টেক বুঝে না বা টেক ভালোবাসে না, তাদের চ্যানেল থেকেও যদি আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তাহলে কি আমার সেটি দেখবে? কখনোই দেখবে না। আর সে যদি ভিডিওটি না দেখে তাহলে তার কাছে যখন নোটিফিকেশানটি যাবে তখন সেই ভিডিওটি কিন্তু আমার দেখবে না। আর যদি আমার ভিডিওটি না দেখে তাহলে আমার ভিডিওর পারফরমেন্স একেবারে ডাউন করে দেবে, এটা তো আপনারাও বুঝতে পারছেন। তো প্রথম কাজ হচ্ছে লিঙ্ক শেয়ার করা যাবে না কোনো গ্রুপে। দ্বিতীয় কাজ হচ্ছে যে আপনার পরিচিত জনদের কাছ থেকে কিন্তু সাবস্ক্রাইবার নেওয়া যাবে না। পরিচিত জনরাই কিন্তু আমাদের মূল ক্ষতিটি করে থাকে, এটা শুনতেও একটু খারাপ লাগলে আসল সত্য কিন্তু এটাই, পরিচিত জনরাই কিন্তু আমাদের ক্ষতিটি করে থাকে। এরপরে থার্ড যে বিষয়টি আপনারা করবেন না সেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন ধরনের প্রলোভনে পড়ে যান। সাব ভার্সেস সাব আপনারা করে ফেলেন। আপনাদের বিভিন্ন ধরনের ফেসবুকে গ্রুপ রয়েছে, অনেক গ্রুপ রয়েছে যারা সাব ভার্সেস সাব বা সাবস্ক্রাইবার এক্সচেঞ্জ করতে চান। সাবস্ক্রাইবার এক্সচেঞ্জ একটি ভয়ঙ্কর একটা আপনার ক্ষতি বয়ে আনবে আপনার চ্যানেলের জন্য। ঠিক এই সাবস্ক্রাইবার এক্সচেঞ্জ কিন্তু আমরা পূর্বে যে সমস্যাটার কথা বললাম যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার থাকবে কিন্তু ভিউয়ার্স থাকবে না, আর এই সাবস্ক্রাইবার এক্সচেঞ্জ করলে মূলত এই ঘটনাটি ঘটে যে আপনারা যখন সাবস্ক্রাইবার এক্সচেঞ্জ করছেন, যে সাবস্ক্রাইবার এক্সচেঞ্জ বিষয়টি আপনি তাকে সাবস্ক্রাইব করে দিচ্ছেন, সেই চ্যানেল থেকে তার 10টা ইমেল আইডি থেকে আপনাকে সাবস্ক্রাইব করে দিচ্ছে। এখন সাবস্ক্রাইবার এক্সচেঞ্জ করলে কি হয় কি যে তার 10টা ইমেল আইডি থেকে সে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিচ্ছে। এখন আমি ধরে নিলাম আপনার চ্যানেলে 10টা সাবস্ক্রাইবার আপনি পেয়ে গেলেন। এখন আপনি যখন ভিডিওটি আপলোড করবেন তখন সেই 10 জনের কাছে বা সেই 10টা ইমেলেই কিন্তু আপনার ভিডিওটির নোটিফিকেশান পাঠাবে।
এবং 10 জনের কাছ থেকে কিন্তু ইউটিউবের ভিডিওটার পারফরমেন্স কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কিন্তু কালেক্ট করবে। সে তো আর 10টা ইউটিউবে চ্যানেলে কিন্তু অ্যাক্টিভ থাকবে না, আর 10টা দিয়েও কিন্তু আপনার ভিডিও দেখবে না। আর ঠিক এইভাবে কিন্তু 10টা যখন আপনি তার কাছে সাবস্ক্রাইব পাচ্ছেন, সে যখন দেখছে না, ঠিক এইভাবে কিন্তু আপনার ভিডিওর পারফরমেন্সটাও কমে যাচ্ছে। আর একই ভিডিও থেকে আর একই ফোন থেকে একই নাম্বার থেকে যখন আপনার ভিডিওগুলো দেখা হচ্ছে, তখন কিন্তু ইউটিউব সেই সাবস্ক্রাইবারগুলোকে স্প্যাম করে দেবে, সেই ভিউজগুলোকে কিন্তু গ্লিচ করে দেবে, এবং সেই ভিউজ থেকে আপনার রিমুভ করে দেবে, সেই সাবস্ক্রাইবারগুলো রিমুভ করে দেবে। সো অবশ্যই আপনাকে থার্ড প্রবলেম থেকে বাঁচতে হবে, এবং কখনো সাব ভার্সেস সাব বা সাবস্ক্রাইবার এক্সচেঞ্জ করা যাবে না। সাবস্ক্রাইবার এক্সচেঞ্জের সাথে আরেকটা আপনাদের বলে দিই, আরও আপনারা করেন, অনেক ধরনের গ্রুপ রয়েছে যে আপনারা ওয়াচ টাইম এক্সচেঞ্জ করেন, যে আপনাদের তো সাবস্ক্রাইবার আপনারা কমপ্লিট করে ফেলেছেন, বা যে কোনো মূল্যে বা যে কোনো ভিডিও থেকে আপনারা ভিডিওটি ভাইরাল হওয়ার কারণে সাবস্ক্রাইবার পেয়ে গেছেন, কিন্তু ওয়াচ টাইম পাচ্ছেন না। ওয়াচ টাইম না পাওয়ার কারণে আপনারা ফেসবুকেও অনেক ধরনের গ্রুপের মাধ্যমে ঠিক একইভাবে কিন্তু আপনারা কিন্তু সাবস্ক্রাইবার যেমন এক্সচেঞ্জ করেন, ওয়াচ টাইমও কিন্তু এক্সচেঞ্জ করে। ধরেন যে আপনি বিভিন্ন ধরনের আপনি অন্য অডিয়েন্সকে দিয়ে আপনার ভিডিওগুলো ওয়াচ টাইম করাচ্ছেন, অর্থাৎ আপনার একটা 5 মিনিটের ভিডিও অন্য অডিয়েন্সকে আপনি 5 মিনিট দেখতে বলছেন, যে আপনি আমার ভিডিওটি 5 মিনিট দেখে দেন, আমি আপনার কোনো একটা ভিডিও 5 মিনিট দেখে দেবো। ঠিক এইভাবে করে আপনি ওয়াচ টাইম এক্সচেঞ্জ করছেন, এবং বিভিন্ন ধরনের আপনার এই যে ক্রোম ব্রাউজারের সাহায্যে বিভিন্ন মাল্টিটাস্কিং মাল্টি পেজ ওপেন করে আপনি আপনার ভিডিওগুলো প্লে করে রাখছেন। এইভাবে কিন্তু আপনি ওয়াচ টাইম করছেন। আর নতুন ইউটিউবাররা ম্যাক্সিমামই এটাই করে, নিজেদের মধ্যে গ্রুপ খুলে ফেলে যে আমরা সাবস্ক্রাইব এক্সচেঞ্জ করবো, ওয়াচ টাইম এক্সচেঞ্জ করবো, করে আমাদের চ্যানেলটি মনিটাইজ করবো। আর এই ভুলগুলোর কারণে আপনারা মনিটাইজ তো দূরে থাক, আপনারা সফলতাই পান না, আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারেন না। সো এই ভুলগুলো আপনাদের প্রথমত হয়ে থাকে, আমার সঙ্গে হয়েছিল, আমি সেগুলো থেকে ওভারকাম করেছি, এবং আমার এখন যারা আমার রেকমেন্ডেশনে ইউটিউব চ্যানেল খুলছে, আমার অজান্তে তারা এই ভুলগুলো করে দিচ্ছে, আর আপনাদের জানানোর জন্যই আজকের এই ভিডিওটি। এরপর 4 নম্বরে যে সমস্যাটি আমি দেখেছি আমার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আপনার ভিডিওর কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড না করা। আপনার একটা নিয়ম অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আমি ম্যাক্সিমাম অডিয়েন্সকে দেখেছি, ম্যাক্সিমাম ইউটিউবারকে দেখেছি, তারা নিয়মিত ভিডিও আপলোড করে না, যার কারণে তাদের ভিডিওটি, তাদের চ্যানেলটি কিন্তু অনেকটা পিছিয়ে থাকে, তাদের অ্যানালিটিক্সটা অনেকটা ডাউন হয়ে যায়। সো আপনাকে কী করতে হবে, প্রায় প্রতিদিনই একই সময়ে, যেই সময়গুলোতে আপনার ভিডিওতে ভিউজ বেশি আসছে, আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকছে, সেই সময়গুলোতে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এই একই সময় মেনটেন করে যদি আপনি ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ভিডিওতে ভিউজ তো আসবে, সাথে সাথে আপনার চ্যানেলটিও অ্যালগোরিদম অনেকটাই গ্রোথ করে দেবে। এরপরে 5th এবং 5 নম্বরে আমরা যে প্রবলেমটি পড়ি, যে সমস্যাটি আমাদের হয়, সেটি হচ্ছে যে আমাদের ভিডিও কোয়ালিটি আমরা ইমপ্রুভ করতে পারি না। আমাদের ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতেও আমরা পারবো না, কারণ আমরা তো নতুন ইউটিউবার, আমরা নতুন ইউটিউবিং শুরু করছি। ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে না পারার কারণে আমাদের ভিডিও কোয়ালিটি অনেকটা খারাপ হয়, আমাদের সকল কিছুই খারাপ হয়, ওয়াচ টাইম কম আসে, ভিউজ কম আসে, সিটিআর কম আসে। এগুলো আমাদের খারাপভাবে নিলে হবে না, এগুলো আমাদের পজিটিভভাবে নিতে হবে, এগুলোকেই আমাদের সাকসেসের সোপান হিসাবে নিতে হবে, এগুলোকে থেকেই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আপনাকে সবসময় নজরে রাখতে হবে আপনি ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও করবেন, ভালো কোনো একটা কন্টেন্ট, আপনি যে ইউটিউবারকে ফলো করেন সেই ইউটিউবারের ভাইরাল যে ভিডিওটি, অর্থাৎ সবচেয়ে বেশি যে ভিউজটি পেয়েছে, সেই ভিডিও কোয়ালিটি রিলেটেড আপনাকে করতে হবে, এবং যেগুলো আপনি পারেন, যেগুলো মনে করছেন আপনি একান্তভাবে ভালোভাবে পারবেন করতে, সেগুলো নিয়ে আপনি ভিডিও করেন। অন্য ইউটিউবারকে কপি করতে গিয়ে আপনি পারছেন না, তার ভিডিও কপি করতে গিয়ে আপনার ভিডিও খারাপ করলে চলবে না। আপনাকে সবসময় আপনার ভিডিও কোয়ালিটির দিকে মনোযোগ দিতে হবে, আপনার এডিটিং চেক করতে হবে, আপনার থাম্বনেলের দিকে বেশিভাবে নজর দিতে হবে। আপনি নতুন ইউটিউবার, আপনি থাম্বনেল দিয়েই কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে, থাম্বনেল থেকে আপনার ভিডিওটি ক্লিক করে দেখবে। নতুন ইউটিউবারদের একটা সমস্যা হয় কি, যে ওয়াচ টাইম করতে পারে না। তো ওয়াচ টাইম করতে না পারুক, ওয়াচ টাইম ধীরে ধীরে হয়ে যাবে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে, কিন্তু আপনাদের থাম্বনেলটি ভালো করতে হবে। এটা আমার ক্ষেত্রে বলুন, আপনার ক্ষেত্রে বলুন, প্রথমত আপনাকে থাম্বনেলের দিকে অনেকটা নজর দিতে হবে। আপনি যদি ভিডিও তৈরির ক্ষেত্রে লাগান 5 ঘন্টা, আপনাকে থাম্বনেল তৈরির ক্ষেত্রে দিতে হবে আপনাকে 6 ঘন্টা। এইভাবে কিন্তু আপনাকে থাম্বনেল তৈরিতে অনেকটাই নজর দিতে হবে, কারণ থাম্বনেলেই পারে আপনার ভিডিওতে ক্লিক আনতে, আর ক্লিক বেশি আসলে আপনার ভিডিওটা ভাইরাল হতে বেশি দিন লাগবে না। সো এই সমস্যাগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, তাহলে আপনার চ্যানেলটি শুরু থেকে আপনি ভালো ভিউ আনতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনার চ্যানেলটি শুরুতে আপনি সাবস্ক্রাইবার কোথায় পাবেন, আপনি আপনার ভিউজ কোথায় পাবেন, আপনি কিভাবে এতগুলো কিছু ঠিক করবেন। সো আপনাকে একটা কথা বলি, যে ভাই ধৈর্য বলে একটা কথা আছে, একদিনেই তো সব কিছু সম্ভব না, একদিনেই আপনি তাল গাছের চূড়ায় চড়ে গেলে হবে না, আপনাকে ধীরে ধীরে যেতে হবে, ধীরে ধীরে সব কিছু করতে হবে। দেখবেন যে আজ ভিউজ আসছে না, কাল ভিউজ আসবে। পোটেনশিয়াল অডিয়েন্স আপনাকে খুঁজতে হবে, যে আপনার ভিডিওগুলো, এখন আপনার টেক চ্যানেল, যারা টেক পছন্দ করে বা টেক ভিডিও দেখতে পারে, এরকম পোটেনশিয়াল অডিয়েন্স কিন্তু আমাকে সেই ফেসবুকে, সেই গ্রুপের মাধ্যমে খুঁজতে হবে, আমার বন্ধু বান্ধবের মাধ্যমে আমাকে খুঁজতে হবে, আমাকে আমার কলিগের মধ্যেই খুঁজতে হবে। কিন্তু টেকনিক্যালি একটু আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে আসলে আমার ভিডিওগুলো কে কে দেখতে পারে। আপনার ফানি ভিডিও হলে
কে ফানি ভিডিও পছন্দ করে, কে আপনার ভিডিও দেখতে পারে, এ ধরনের অডিয়েন্স সিলেক্ট করে আপনাকে তাদের কাছ থেকে সিলেক্ট করে নিতে হবে এবং তাদের কাছ থেকে আপনাকে সাবস্ক্রাইবার নিতে হবে। এবং একটা সময় ঠিক এইভাবে কিন্তু আপনি প্রায় প্রতিদিনই এসব করার দরকার নেই, প্রতিদিনই আপনি তার কাছে সাবস্ক্রাইবার নিয়ে আসবেন, এটা করার দরকার নেই। একটা কাজ আপনি প্রতিনিয়ত করবেন, সেটা হচ্ছে যে আপনার চ্যানেলে কিছু সংখ্যক যখন অডিয়েন্স চলে আসবে তখন আপনি সমস্ত কাজ, অর্থাৎ এই যে সাব বসে সাব করা, এত পোটেনশিয়াল অডিয়েন্স খুঁজে বের করা, এগুলো আপনি বন্ধ করে দেন। তখন ইউটিউব আপনার নিজের চ্যানেলে আপনার নিজের ভিডিও কিন্তু পোটেনশিয়াল অডিয়েন্স কিন্তু খুঁজে নেবে। আপনার ভিডিওগুলো কারা দেখছে এরকম অডিয়েন্স কিন্তু আপনার চ্যানেলেই কিন্তু খুঁজে নেবে। আপনি যতটা পারেন ধৈর্য রেখে আপনাকে জাস্ট কী করতে হবে, আপনার ভালো ভালো কন্টেন্ট সিলেক্ট করে আপনাকে প্রায় প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে এবং আপনার থাম্বনেল ভালো করতে হবে, ভিডিও এডিটিং ভালো করতে হবে। এবং আরেকটি লাস্ট এবং ফিনিশিং কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনার অডিয়েন্সের সঙ্গে আপনি সুসম্পর্ক বজায় রাখবেন। অডিয়েন্সের ফিডব্যাক আপনি জানতে চাইবেন, অডিয়েন্সের কাছ থেকে আপনি তার রেকমেন্ডেশন চাইবেন যে কোন ভিডিওগুলো করলে ভালো হবে। ঠিক এইভাবে এই টিপসগুলো যখন আপনি মেনে চলবেন তখন একটা ছোট্ট চ্যানেল দ্রুত গ্রো করতে কিন্তু আর বেশি সময় লাগবে না। সঠিক পদ্ধতিতে যদি আপনি চ্যানেলটি গ্রো করান তাহলে ভাইরাল হতে, সেই চ্যানেলে মনিটাইজ করতে, সেই চ্যানেল থেকে ইনকাম করতে খুব বেশি দিন লাগবে না। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকেই উপকৃত হবেন এবং আপনারা অনেকেই আমার এই চ্যানেল থেকে উপকৃত হচ্ছেন। এবং এ ধরনের আপনারা উপকৃত ভিডিও যদি পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবং আপনাদের ইউটিউব রিলেটেড যদি কোনো সমস্যা হয় তো আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশানে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনাদের প্রবলেমগুলো বলতে পারেন। আপনাদের সেই প্রবলেমগুলো সলভ করার আমরা যথাসাধ্য চেষ্টা করব। দেখা হচ্ছে সামনের কোনো একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত চোখ রাখবেন আমাদের TheTech-এ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।